প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিয়েছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের চেকআউট মেথড কমপ্লিট করলাম। সেখানে কীভাবে আমরা RabbitMQ কনফিগার করে RabbitMQ কীভাবে মেসেজ সেন্ড করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। তো আমরা আজকে টেস্ট করব। আমাদের চেকআউট মেথডটাকে কল করে আমরা চেক করে দেখব আমাদের RabbitMQ-তে আমাদের কোনো ইভেন্ট মেসেজ সেন্ড হয় কিনা, পাবলিশ হয় কিনা। এটা হচ্ছে আমাদের বাস্কেট মাইক্রোসার্ভিস। বাস্কেট.API হচ্ছে আমাদের প্রডিউসার, একটা মেসেজ প্রডিউস করবে। তো RabbitMQ-তে আমরা এটা চেক করে দেখব সেটা কমপ্লিট হয় কিনা। ওকে, তো এখন যেটা আমাকে করতে হবে, আমরা প্রথমত আমাদের দুইটা অ্যাপ্লিকেশান রান করতে হবে, মাল্টিপল প্রজেক্ট রান করতে হবে। একটা হচ্ছে Basket.API এবং হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি। সো ডিসকাউন্ট জিআরপিসি স্টার্ট হবে, Basket.API স্টার্ট হবে। এটা দুইটাই স্টার্ট করতে হবে, যেহেতু আমাদের এইখানে বাস্কেট এবং ডিসকাউন্ট জিআরপিসি যে দুটো আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স আর্কিটেকচারের উপর ডিপেন্ড করে বানানো, তাই না? দুইটাই আমরা রান করলাম। সো এখন আমি রান করব, স্টার্টে ক্লিক করলাম। আমাদের দুইটা অ্যাপ্লিকেশনই রান করবে। এই হচ্ছে আমার গেট বাস্কেট। আমি বাস্কেটটাকে যদি আমি চেক করি একটা মেইল অ্যাড্রেস দিয়ে, gmail.com এক্সিকিউট করলাম। এই ইমেইলে কোনো এখনো পর্যন্ত বাস্কেটে কোনো আইটেম নাই। তো আমি একটু আইটেম অ্যাড করি, আপডেট বাস্কেট, ট্রাই ইট আউট। আমার একটা বাস্কেট এখানে আমি সেভ করে রাখছি ডেমো ডাটা। এই ডাটাটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। আপডেট এখানে পেস্ট করে দিলাম। এখানে দুইটা আইটেম দিচ্ছি আমি, একটা iPhone 11, একটা হচ্ছে Samsung 10। দুইটা প্রোডাক্ট আমি এখানে কার্টে অ্যাড করব। দেন হচ্ছে এক্সিকিউট করলাম, দুইটা আইটেম আমার কার্টে অ্যাড হয়ে গেল। টোটাল প্রাইস হচ্ছে এত টাকা, আমাকে টোটাল প্রাইস দেখাচ্ছে। আমি যদি এখানে গেট বাস্কেট করি, এখন গেট বাস্কেট আমি সেই ডাটাটা দেখতে পাই। ফাইন, বাস্কেট যখন আমি করে ফেললাম, এখন আমাকে চেক আউট করতে হবে। তা আমি চেক আউটে চলে আসলাম। চেক আউটে আমার মেইল অ্যাড্রেসটা থাকবে, ইউজার নেম। আমি এখানে মেইল অ্যাড্রেসটা দিচ্ছি gmail.com। টোটাল প্রাইস নাই, ফার্স্ট নেমটা আমি একটু নামগুলো চেঞ্জ করে নেই, এমডি, ইমেল অ্যাড্রেস, @gmail.com, ফোন নাম্বার, অ্যাড্রেস ঢাকা। ওকে, আর কিছু আমি দিলাম না, জাস্ট এতটুকু ডাটা দিয়ে আমি এবার হচ্ছে এক্সিকিউট করব। তা আমি দেখব ডিবাগ করে এক্সিকিউট করলে আমার কি কি কাজ হয় এখানে। সো আমি চেক আউটে চলে আসলাম, চেক আউটে একটা ডিবাগ পয়েন্টার রাখলাম। দেন হচ্ছে আমি এখানে ফাইনালি এক্সিকিউটে ক্লিক করলাম। এক্সিকিউটে ক্লিক করার সাথে সাথে এইখানে আমার চেক আউটে যত ডাটা আছে, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস সব নিয়ে চলে আসছে। ওকে, তো প্রথম যেই কাজটা হয়, প্রথম কাজটা হচ্ছে আমি বাস্কেটে গিয়ে আমার ইউজার নাম দিয়ে, এই ইউজার নাম দিয়ে চেক করে দেখব কোনো বাস্কেট আছে কিনা। বাস্কেট অলরেডি আমি পেয়ে গেছি, যেহেতু বাস্কেট নাল না তার মানে বাকি কাজগুলো হবে। বাস্কেট আমি পেয়ে গেছি। এখন আমি যে টাইপটা ডাটা পাচ্ছি সেটা হচ্ছে বাস্কেট চেকআউট টাইপের ডাটা। আমি এটাকে নিয়ে যাব কোন টাইপে, বাস্কেট চেকআউট ইভেন্ট টাইপের ডাটাতে আমি ম্যাপ করে নিয়ে আসব। এইখানে সব ডাটা নিয়ে আসলাম। ওই ডাটাগুলোকে আমি আমার যেই বাস্কেট চেকআউট ইভেন্ট টাইপ আছে সেই টাইপে নিয়ে আসলাম, এবং এখান থেকে যে টোটাল প্রাইস আছে সেই টোটাল প্রাইসটা এনে ইভেন্ট মেসেজের টোটাল প্রাইসের মধ্যে রেখে দিলাম। ওকে, এই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন যেটা হবে, আমি একটু ব্রাউজারে যাই। এটা হচ্ছে আমার RabbitMQটাকে আমি আবারও একটু রিফ্রেশ দিই। এখন দেখেন আমি যখন এটাকে কানেক্ট করছি, আমাকে দেখেন এখানে গেস্ট
একটা কানেক্ট হয়ে গেছে, কানেকশান আমি দেখতে পাচ্ছি একটা কানেকশান এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট যদি আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিই এই কানেকশানটা থাকবে না। এখানে চ্যানেলও দেখতে পাচ্ছি কয়টা চ্যানেল দিয়ে কানেকশন হয়েছে, এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জগুলো আছে। আমি এখন পাবলিশ করলে দেখব কি চেঞ্জটা হয়। আমি এখানে জাস্ট সিম্পলি এই পাবলিশের লাইনটুকু এক্সিকিউট করলাম, আমি এখানে চলে আসছি, দেখেন আমার ওইটার জন্য একটা মেসেজ তৈরি হয়ে গেছে। এখানে একটা ইভেন্ট চলে আসছে, দেখেন এখানে আমি দেখতে পাবো আমার একটা ইভেন্ট তৈরি হয়েছে এখানে। ওকে, তো এখানে ইভেন্ট চলে আসছে, ফাইন। ইভেন্ট চলে আসছে মানে আমি RabbitMQতে আমি অলরেডি ইভেন্ট পাবলিশ করে দিচ্ছি। বাকি কনজিউম করার দায়িত্ব পরবর্তীতে আমরা দেখব কীভাবে কনজিউম করতে হয়। অলরেডি আমরা RabbitMQতে একটা মেসেজ ট্রান্সফার করে দিচ্ছি। এখন যেটা করতে হবে, ট্রান্সফার করার সাথে সাথে আমার বাস্কেটটাকে রিমুভ করে দিতে হবে। এই লাইনটা যেটা করবে, এক্সিস্টিং যে বাস্কেট আছে সেই বাস্কেটটাকে রিমুভ করে আমাকে রেসপন্স দিয়ে দিবে, অর্ডার হ্যাজ বিন প্লেসড। ওকে, ওয়াও, তো এইটুকুতে আমার অর্ডার প্লেসড হয়ে গেল। আমি যদি এবার এইটা দিয়ে আমি আবার এক্সিকিউট করি, আমি দেখতে পাবো আমার কোনো আইটেম নাই, সব আইটেম ডিলিট হয়ে গেছে, কার্ট এমটি। তো অলরেডি আমরা দেখলাম কিভাবে আমাদের RabbitMQতে একটা ইভেন্ট পাবলিশ করতে হয় এবং চেকআউটটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করলাম। ফাইন, আমাদের মোটামুটি RabbitMQর ইমপ্লিমেন্টেশন ডান। একটা পার্ট ইমপ্লিমেন্ট করে ফেলছি আমরা, প্রডিউসারের যেই কাজটুকু, প্রডিউসার যতবার আমি এখানে চেকআউট করব, চেকআউট করার সাথে সাথে এই তিনটা জিনিসই করবে, সে চেক করবে ওর বাস্কেট অলরেডি আছে কিনা, যদি থাকে তখন সে ওই ডাটাটাকে একটা মেসেজে কনভার্ট করবে এবং মেসেজটাকে সে RabbitMQতে ট্রান্সফার করবে। RabbitMQর মধ্যে সে পুশ করে দিবে, দেন সেইটা হচ্ছে আলটিমেটলি আমার যে কনজিউমার আছে সেই কনজিউমার কিউ থেকে কনজিউম করবে। ওকে, ফাইন। তা আমরা পরবর্তীতে আমাদের যেই কনজিউমার আছে অর্ডার মাইক্রোসার্ভিস, সেই অর্ডার মাইক্রোসার্ভিস হচ্ছে আমাদের কনজিউমার। আমরা অর্ডার মাইক্রোসার্ভিসের মধ্যে RabbitMQ ইমপ্লিমেন্ট করবো অ্যাজ এ কনজিউমার হিসেবে, যাতে আমাদের RabbitMQতে কোনো একটা মেসেজ আসার সাথে সাথেই আমাদের অর্ডার মাইক্রোসার্ভিস যদি অ্যাভেলেবেল থাকে, অ্যাক্টিভ থাকে, যাতে আমাদের সেই মেসেজটাকে কনজিউম করতে পারে এবং কনজিউম করার সাথে সাথে যাতে আমার অর্ডারটা প্লেস হয়ে যায়। আমরা পরবর্তীতে সেই কাজটাকে করব। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।